যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল, সেই টাকা তো দেশে থাকতে পারে না, সে তো বিদেশে যাবেই। অর্থাৎ বিদেশে যাওয়ানোর জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল, ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে। 2700 কোটি টাকা তিনজন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নাই। একদিনে 2700 কোটি টাকা দেওয়া হয়েছে তিনজনকে, 900 কোটি টাকা করে। তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। তো কি জন্য দেওয়া হয়েছে? তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারে। আপনি যখন এখানে যখন জিনিসটাকে শক্ত করবেন, ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে যখন শক্ত করবেন, তখন ধরুন কেউ $2000-5000 নিয়ে গেল আর রেখে আসলো, এটাতে কোনো সমস্যা হবে না, অর্থনীতি সেটুকু সহ্য করতে পারবে। এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে, সেটাকে আপনার বন্ধ করতে হবে। এটাই হলো মূল জিনিস। সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে। আহ, আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে মানে এটার একটু আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হয়েছে। আপনাদের কাছে মানে আপনাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছেছে শ্বেতপত্র। আমার কাছে এখনো পৌঁছেনি, আমার কাছে এখনো পৌঁছেনি, কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি। ইন্টারেস্টিং। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার না, কাছে দেবপ্রিয় দেবপ্রিয় আমার বন্ধু মানুষ, কাজে সে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকেও একটা কপি দেবে। আচ্ছা, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, মানে আমি যদি শূন্য টুন্যগুলি ঠিক মতো বুঝে থাকি 28 লাখ কোটি টাকা। এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন? মানে এটা আনার কি কোনো উপায় আছে? এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না, মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব মানে চাইলে দিবে কি না? প্রথম, আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না, এই 28 লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না। কিন্তু এর আংশিক ফেরত আনা সম্ভব হতে পারে যদি আমরা, এটা কিন্তু আলটিমেটলি লিগ্যাল প্রসেস, মনে রাখতে হবে আমাদের। কূটনীতি শুধু না, আলটিমেটলি কিন্তু লিগ্যাল আইনের প্রসেস মাধ্যমে কাজটাকে করতে হবে, অ্যাবসলিউটলি। আইনের মাধ্যমে কাজটাকে করতে হবে। এবং যেসব এগ্রিমেন্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড করাপশনের এগেনস্টে বা আমাদের বাইলেটারাল অনেক ক্ষেত্রে থাকতে পারে, সেগুলিকে ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে। তাতে করে আমি মনে করি আংশিক ফেরত আনা সম্ভব হবে, হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব হয় যদি আমরা সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্সু করতে পারি। শুনেন, টাকা যার কাছে যায় সে কিন্তু সহজে ফেরত যাক এটা চায় না, আনটিল এন্ড আনলেস তার আইনে সেটাকে খুব শক্ত একটা বাধা নিষেধ দেওয়া থাকে যে না, এই টাকা নেওয়া যাবে না, এটাকে ফেরত দিয়ে দিতে হবে। এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না। কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আহ, আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ, সে এটা চুরির টাকা, এটা বাংলাদেশে ফেরত যাওয়া উচিত। এরকম সিদ্ধান্তের আগে কিন্তু টাকাটা আপনি আনতে পারবেন না। কাজেই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আইন কানুন আছে, সব মিলিয়ে আহ, আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি। আহ কালকেই সাফল্য আসবে এটা মনে করা উচিত না, কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে যাতে করে অন্যরা ডিসকারেজ হয়, প্রথম কথা।